আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ডিম আর টমেটো দিয়ে। প্রচণ্ড গরমে মাছ মাংস যত কিছুই রান্না করি না কেন খেতে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো যাদের আমার মতো এই প্রবলেমটা হচ্ছে তারা চাইলে ডিম আর টমেটোর এই রেসিপিটা করে দেখতে পারেন। এই রেসিপিটা করলে তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে পারবেন। যাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন। চলুন দেখাচ্ছি। ডিম টমেটো রান্না করার জন্য 1 কাপ পেঁয়াজ কেটে নিয়ে নিছি 15টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, 2টো ডিম নিছি আর নিছি পুরো হাফ কেজি টমেটো। টমেটোগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপর টমেটোর মুখের অংশটা ফেলে পাতলা পাতলা করে কেটে নিছি। অবশ্যই এই রেসিপিতে এভাবে পাতলা পাতলা করে কাটবেন। চলুন রান্না করে দেখাচ্ছি। প্রথমে হাঁড়িতে নিয়ে নিচ্ছি তেল, 4 টেবিল চামচের মতো তেল নিছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ। এবার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ 2 মিনিটের মতো ভেজে নেব, অতিরিক্ত ভাজবো না। যারা জানেন না তাদের জন্য বলছি, পেঁয়াজ মরিচ তেলে বেশি ভাজা ভাজা করলে গ্যাস প্রবলেম কিন্তু বেশি হয়। আচ্ছা দেখুন 2 মিনিটের মতো ভাজার পরে নিয়ে নিছি অল্প করে একটু পানি। নিয়ে নিছি পুরো 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। নিয়ে নিছি ছোট্ট একটা চায়ের চামচে 1 চা চামচ লবণ। ঝাল আর লবণটা আপনারা যেরকম খেতে চান কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমার মরিচগুলার ঝাল কম তাই আমি মরিচটা একটু বেশি নিছি মনে হচ্ছে, আসলে কিন্তু ঝাল কম, ঠিকঠাক হবে, বেশি হবে না। এবার চুলার মিডিয়াম আঁচে সব কিছু একসাথে 3-4 মিনিটের মতো কষিয়ে নিছি। মশলা কষানোর পর দিয়ে দিলাম ডিম 2টো। ডিম দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে তেল মশলার সাথে ডিম ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজলে যখন দেখবেন এই ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এই যে এইরকম ডিমটা আর কাঁচা নেই, সেদ্ধ হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে। পাতিলে লেগে লেগে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা হাফ কেজি টমেটো একসাথে। একটা কথা, আপনারা চাইলে এই রেসিপিতে আরও 2টো ডিম বাড়িয়ে দিতে পারবেন, অথবা টমেটোটা হাফ কেজি না দিয়ে 1 পোয়া দিতে পারবেন বা আরও কটা কমিয়ে দিতে পারবেন। আচ্ছা দেখুন, এবার টমেটো দিয়ে চুলার মিডিয়াম আছে সব কিছু একসাথে আবারও কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে চুলার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই দেখবেন টমেটোটা পানি ছাড়তে শুরু করেছে। তো ঢাকনাটা সরিয়ে আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে। ঠিক এভাবে আমি বারবার ঢাকনা দিচ্ছি আর বারবার ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোগুলো যখন পুরোপুরি সেদ্ধ হবে দেখবেন অনেকটা পানি বের হয়েছে। তো সমস্যা নেই, চুলার মিডিয়াম আছে এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা দিয়ে সরিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে যেতে হবে। এই দেখুন এক সময় দেখবেন পুরো টমেটোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোর গায়ের থেকে যে পানিটা বের হয়েছে পানিটাও শুকিয়ে এরকম চড়চড়ির মতো হয়ে গেছে বা ভুনা ভুনার মতো। তো এভাবে কষানোর সাথে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা শেষ। এই পর্যায়ে চাইলে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন, তাতে খেতে ভাল লাগবে। বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি দিই নাই। আচ্ছা যাক, এভাবেই খেতে ভাল লাগবে। তো এই গরমে এভাবে রান্না করে আপনারা ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন, দেখবেন তৃপ্তি করে পেট ভরে ভাত খেতে পারবেন। মাছ মাংসর চেয়ে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। বন্ধুরা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন।